বেগমগঞ্জে বৃদ্ধ হত্যায় জড়িত সন্দেহে শিবির কর্মীসহ ৩ জন গ্রেপ্তার। নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির সময় শ্বাসরোধ করে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় শিবির কর্মীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব ১১-এর যৌথ টিম। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বুধবার বিকেল ও রাতে অভিযান চালিয়ে ২ আসামিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মবুল্লাপুর গ্রামের জুবাইদুল ইসলাম রনি ও দেবকালা গ্রামের ফিরোজ আহমদ রাকিব। স্থানীয়ভাবে তারা ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী ও প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত বলে এলাকাবাসীর দাবি। নিহত মর্জিনা আক্তার বাড়িতে একা বসবাস করতেন। তার ৩ ছেলে প্রবাসে রয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে তার এক ছেলে কামাল বন্ধুর মাধ্যমে মায়ের জন্য ৪০,০০০ টাকা পাঠান। টাকা পৌঁছাতে গিয়ে ওই বন্ধুর বাড়িতে গিয়ে সাড়া না পেয়ে খোলা দরজা দেখতে পান। ঘরে ঢুকে তিনি দেখতে পান আসবাবপত্র এলোমেলো এবং আলমারি খোলা। প্রতিবেশীদের ডাকার পর তারা মর্জিনার মরদেহ খাটে পড়ে থাকতে দেখেন। চোখ মুখ ও নাক গামছা দিয়ে বাঁধা এবং গলায় পেঁচানো ছিল বিছানার চাদর। পরে মর্জিনার প্রবাসী ছেলে দেশে ফিরে মায়ের দাফন সম্পন্ন করেন এবং আত্মীয়দের পরামর্শে থানায় মামলা দায়ের করেন। র্যাব জানায়, অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক ছিল এবং গ্রেপ্তারের পর তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। হুসাইন মোহাম্মদ আরমান, 10 দিক।